এটা আমাদের ন্যায্য দাবি। সরকারের কাছে আমাদের দাবি আমাদেরকে যেন 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় এবং কর্মী যারা আছে তাদের জন্য 75% উৎসব ভাতা দেওয়া হয়। ন্যায্য দাবি। সরকারের কাছে একটা আহ্বান যে তারাও কিন্তু কোনো না কোনো শিক্ষকের শিক্ষার্থী ছিল, এই দেওয়া উচিত, কারণ তারাও কোনো শিক্ষকের শিক্ষার্থী। তো এই বিধায় আমরা চাই যে যত দ্রুত সম্ভব তারা যেন আমাদের এই প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে এই বিদ্যালয়মুখী করে নেয়, আমরা যেন ক্লাসে ফিরে যেতে পারি। আর না হয় সামনে অদূরে আরও বেশি বেশি কর্মসূচি আসবে বলে আমরা আশা করতেছি। এখন কোথায় যাচ্ছেন আপনারা? এখন যা হচ্ছে শাহবাগ ব্লকেট করার জন্য। এরপরে কি অনশন কর্মসূচির ইচ্ছা আছে? এরপরে অনশন কর্মসূচি হতে পারে, আরও আদার্স অন্যান্য কর্মসূচি হতে পারে। এটা আমাদের কেন্দ্রীয় কমিটি যারা আছে তাদের এই অনুসারে হবে আর কি। আমরা এখানে আসছি, আমাদের মূলত 3টা দাবি ছিল। প্রথম দাবিটা ছিল 20% বাড়ি ভাড়া, দ্বিতীয় দাবি ছিল 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে আমাদের, আর 75% কর্মচারীদের ভাতা দিতে হবে। যেটা সরকার এখন পর্যন্ত যে দাবিটা আমাদের যে ন্যায্য দাবিটা ছিল সেটা মানা হয়নি, যার কারণে আমাদের আজকের জনাব আজিজি সাহেবের নেতৃত্বে যে ঘোষণাটা দেওয়া হয়েছে, আপনার সে ব্লকেট কর্মসূচিতে সব টিচাররা যাচ্ছে, আমরাও যাচ্ছি, সবাই অ্যাটেন্ড করতেছি। এখন দেখা যাক তারপর কি ফলাফল আসে। আমরা চাই আমাদের এই ন্যায়সঙ্গত দাবি সরকার অতি দ্রুত মেনে নেবেন, যেহেতু সরকারি শিক্ষক সহ সরকারি অন্যান্য কর্মচারীদের 45% বাড়ি ভাড়া দেওয়া হয়, যে ক্ষেত্রে আমরা ন্যূনতম শুধুমাত্র আমরা 20% দাবি করেছি। এটা আসলে দাবি বলতে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের সাথে বসেছিলেন, উনি বলেছিলেন যে এমন একটা দাবি করবেন যেন আমরা এটা মেনে নিতে পারি। আমাদের পক্ষ থেকে ন্যূনতম শুধুমাত্র 20% দাবি করা হয়েছিল। আমরা এখন শাহবাগ চত্বরে যাচ্ছি। শিক্ষকদের দাবি যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে আমরা এখন শাহবাগ চত্বরে যাচ্ছি। এখন আমরা সেখানে লাগাতার কর্মসূচি পালন করব, যতক্ষণ পর্যন্ত না শিক্ষকদের দাবি পূরণ হয় ততক্ষণ আমরা আমরণ অনশন করব ইনশাল্লাহ।